আপনারা জানেন গতকাল রাতে এমন কি পরিস্থিতি হয়েছে যে রাতের অন্ধকারে লাইসেন্স প্রাপ্ত হকারদের তাদের ট্রলি উচ্ছেদ করে নিয়ে গেছে আগরতলা পৌর নিগম। এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে মনে হয়েছে যেমন হকাররা হলে বাংলাদেশি, নাহলে ওরা হয়তো পাকিস্তান, নাহলে মনে হয়েছে ওরা আতঙ্কবাদী, যে রাতের মধ্যেই তাদেরকে যুদ্ধকালীন পরিস্থিতির মাধ্যমে লাইসেন্স প্রাপ্ত হকারদেরকে তাদের ট্রলিগুলো নিয়ে যেতে হবে। এটা কি মানসিকতা, কি বিচারধারা, কি চিন্তাধারা নিয়ে ওনারা করেছেন আমি জানি না আগরতলা পৌর নিগম। আমি আপনাদের কাছে স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, যেহেতু ত্রিপুরা ফুটপাত হকার সংগ্রাম সমিতির রাজ্য সভাপতি আমি, গত 18 বছর ধরে এই ফুটপাত হকার নিয়ে কাজ করছি। আপনারা জানেন 2016 সালে হাইকোর্টে আমরা 4 জন, পরবর্তী সময় 102 জন, বিগত বামপন্থী সরকারের আমলে আমরা বিরোধী করা সত্ত্বেও আমরা 106 জন দিয়ে আমরা হাইকোর্টে পৌর নিগমের বিরুদ্ধে আমরা কেস করেছিলাম এবং 2016 সালে 6 মাস পর আমরা সেই কেস জয়লাভ করেছিলাম। তখনই মহামান্য হাইকোর্ট নির্দেশ দিয়েছিল পৌর নিগমকে যে একজন রিটায়ার্ড পার্সন জজ, 5 জন সরকারি আধিকারিক এবং আমাদের বিভিন্ন রেজিস্ট্রেশন প্রাপ্ত যে সংগঠনগুলো আছে সেই সকল রেজিস্ট্রেশন প্রাপ্ত বিভিন্ন রাজনৈতিক সংগঠন থেকে তাদেরকে নিয়ে যেন একটা টাউন বেন্ডিং কমিটি গঠন করা হয় এবং পরবর্তী সময়ে এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদেরকে যেন লাইসেন্স প্রদান করা হয়। কিন্তু বিগত বামপন্থী সরকারের আমলে আমরা বারবার, তখন ছিলেন মেয়র প্রফুল্লজিৎ সিনহা, ওনার কাছে আমরা গেছি, কিন্তু ওই যে অফিস লাইনের যে CI2 অফিস, তাদের নেতৃত্বদের রক্তচক্ষুর ভয়ে এবং তাদের কথা শুনে মেয়র সাহেব, সেই সময় মেয়র সাহেব প্রফুল্লজিৎ সিনহা, উনি আমাদেরকে কর্ণপাত করেনি এবং হাইকোর্টের কোনো বিষয়টাকেই ওনারা উড়িয়ে দিয়েছেন। পরবর্তী সময় 2017 সাল, তখন ভারতীয় জনতা পার্টির সভাপতি হিসাবে রাজ্যে এসছেন বিপ্লব কুমার দেব, তখন তিনি ভারতীয় জনতা পার্টির সভাপতি। আমরা একটা প্রতিনিধি দল গিয়ে ওনার সাথে সাক্ষাৎ করি এবং ওনার সাথে আমাদের কথা হয় যে এই যে মাননীয় হাইকোর্টের নির্দেশ অনুসারে, স্ট্রিট ভেন্ডার অ্যাক্ট 2014 আইন অনুসারে হকারদের সরকার প্রতিষ্ঠিত যদি হয় 2018 সালে রাষ্ট্রবাদী সরকার, তাহলে প্রথমেই এই টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে তাদের লাইসেন্স প্রদান করা হবে। সেই কথার মোতাবেক 2018 আগে আমরা প্রায় 3000-এর উপরে এই রাজ্যের আগরতলা শহরের শ্রমিকরা এই রক্তচক্ষু ভয় অপেক্ষা করে আমরা বিগত বামপন্থী সরকারকে উৎখাত করার লক্ষ্যে ভারতীয় জনতা পার্টিতে আমরা জয়েন করি। করার পর আমরা আমাদের প্রত্যেকটি কর্মসূচি আমরা নিয়ে পরবর্তী সময়ে এই রাজ্যে একটা বিরাট পরিবর্তন আমরা করার সকলে মিলে সেই সাফল্যতা পাই। তার পরবর্তী সময় হকারদের জন্য আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, উনি একের পর এক বিভিন্ন প্রকল্প হকারদের জন্য বিভিন্ন রকমের একটার পর একটা প্রকল্প ব্যবস্থাপনা করছে এবং সেই প্রকল্পগুলো হকারদের পাইয়ে দিতে গিয়ে যেই রকম ব্যবস্থা করা হয় সেইভাবে আমরা করেছি এবং আগরতলা পৌর নিগমে টাউন বেন্ডিং কমিটি করা হয় এবং টাউন বেন্ডিং কমিটির মাধ্যমে হকারদের চিহ্নিতকরণ করে আমরা হকারদের। আমার প্রায় 50-55 টাকা ক্ষতি। কি ছিল আপনার, কি ছিল? আমার মধ্যে ফলের সব কিছু ছিল। এখন কিভাবে সংসার চালাবেন? এখন বাড়িতে ভাবছি হলো ধান নিতে হবে, চলছে ধান নিতে হবে। কি চান? আমরা সেই কতগুলো চাই, আমাদের খেলাগুলো চাই, যে টলিগুলো নিয়েছি ওই টলিগুলো চাই, ক্ষতিগুলো চাই। যদি না দেওয়া হয় কি করবে? তাদের বিষয় দেবে কিনা। যখন বেরো তখন আমার যে
মোমোর একটা স্টল ছিল, সেই স্টলটা আমি দিয়ে নিয়ে গেছি। এটার মধ্যে ভেন্ডার লাইসেন্স লাগানো ছিল, সব আমি দিয়ে নিয়ে গেছি। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? কী বলবো এই বিষয়ে, যে ভেন্ডার দেওয়া হয়েছে, তো আমাদের ভেন্ডার দেওয়া হয়েছে দোকানদারি সুস্থভাবে করার জন্য, কিন্তু ভেন্ডার দিয়েও তারপরে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আর কোনো আস্থা থাকে না। কার দিয়ে? এটার উপরই আমার সংসার আমার সব কিছু, বাচ্চা সরকার সব কিছু। এবার এখন চলবেন কিভাবে? কী করে দেখি এখন কী হয়। এখন তো আসলাম, এখানে আসলাম, দেখা যাক কী হয়। আমরা যদি আমরা সংসার করি, হ্যাঁ, সবাই যাবতীয় ভালো যেত এই দুজন। কাদের আপনারা কি করবেন? না করলে আমরা মানুষকে কই যাবো, কই দিয়ে বেড়াবো। এটাই কি আপনার রোজগার? আমরা এখন অনুষ্ঠান করছি। আমার স্বাস্থ্য হয়েছে, আমার স্বামী অসুস্থ। মাসের মধ্যে যেমন আমি 15 দিন দোকান করতে পারি না। তো সেদিন জানা কথা ছিল ভর্তি রাখলাম, স্বামী খাই রকম ডাক্তার পাইছি না। যখন বেরোলো তখন আমার যে মোমোর একটা স্টল ছিল, সেই স্টলটা আমি দিয়ে নিয়ে গেছি। এটার মধ্যে ভেন্ডার লাইসেন্স লাগানো ছিল, সব আমি দিয়ে নিয়ে গেছি। কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? কী বলবো এই বিষয়ে, যে ভেন্ডার দেওয়া হয়েছে, তো আমাদের ভেন্ডার দেওয়া হয়েছে দোকানদারি সুস্থভাবে করার জন্য, কিন্তু ভেন্ডার দিয়েও তারপরে যদি এরকম অবস্থা হয় তাহলে তো আর কোনো আস্থা থাকে না। কার দিয়ে? এটার উপরই আমার সংসার আমার সব কিছু, বাচ্চা সরকার সব কিছু। এবার এখন চলবেন কিভাবে? কী করে দেখি এখন কী হয়। এখন তো আসলাম, এখানে আসলাম, দেখা যাক কী হয়।